নমস্কার প্রিয় দর্শক, গঙ্গার তলা দিয়ে মেট্রো উদ্বোধন হলেও আটকে রইল শিয়ালদা থেকে ধর্মতলা মেট্রো রুটের কাজ। এই নিয়ে কী জানিয়েছেন মেট্রো আধিকারিকদের একাংশ জানাবো তারই কিছু আপডেট আজকের এই ভিডিওটিতে। সাথে জানাবো আরও দুটি কলকাতা মেট্রো সম্বন্ধিত আপডেট। যার প্রথম আপডেটটিতে আমরা জানবো জোকা থেকে মাঝেরহাট মেট্রো লাইনের ভাড়া এবং প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি। দীর্ঘ প্রতীক্ষার পরে মাঝেরহাট পর্যন্ত এগিয়ে এসেছে জোকা থেকে এসপ্ল্যানেড মেট্রো করিডোর, কিন্তু তারপরও মেট্রোর সংখ্যা কার্যত বাড়ানো হলো না। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে আগামী শুক্রবার থেকে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত অংশে মেট্রোর বাণিজ্যিক পরিষেবা শুরু হবে, কিন্তু দিনে মাত্র 36টি মেট্রো চালানো হবে। অনেকের ধারণা ছিল যে মাঝেরহাট পর্যন্ত জোকা থেকে এসপ্ল্যানেড মেট্রো এগিয়ে এলে পরিষেবার সংখ্যা অনেকটা বাড়ানো হবে, কিন্তু শেষ পর্যন্ত দিনে মাত্র 12টি মেট্রো যোগ করা হলো। আপাতত জোকা থেকে তারাতলা পর্যন্ত দিনে 24টি মেট্রো চলছে। সেই পরিস্থিতিতে কিছুটা হতাশ হয়েছে যাত্রীরা। একইভাবে মেট্রোর পরিষেবার সময় এবং দুটি মেট্রোর মধ্যে ব্যবধান নিয়ে অনেকে হতাশা প্রকাশ করেছেন। সকাল 8:30 থেকে পরিষেবা শুরু হবে আর বিকেল 4টের আগে পরিষেবা শেষ হয়ে যাবে। অর্থাৎ বিকেলের অফিস ফেরত যাত্রীরা মেট্রো চেপে ফিরতে পারবেন না। তাদের সেই বাস বা অটোয় করে মাঝেরহাট স্টেশনে ফিরতে হবে বা জোকার দিকে যেতে হবে। ফলে অফিস ফেরত যাত্রীদের কোনো লাভ হবে না বলে দাবি যাত্রীদের একাংশ। অন্যদিকে আপাতত 40 মিনিটের ব্যবধানে জোকা থেকে তারাতলার মধ্যে মেট্রো চলাচল করে। মাঝেরহাট পর্যন্ত এগিয়ে আসায় সেই ব্যবধানটা কমিয়ে 25 মিনিট করা হচ্ছে, কিন্তু সকালের অফিস টাইমে সেটাও যথেষ্ট বেশি বলে মনে করছেন যাত্রীদের একাংশ। আর সেই পরিস্থিতিতে মাঝেরহাট মেট্রো চালু হওয়ায় স্বপ্ন পূরণ হলেও আমজনতার কতটা লাভ হচ্ছে তা নিয়ে দ্বন্দ্ব আছে। জোকা থেকে মাঝেরহাট মেট্রোর প্রয়োজনীয় কিছু তথ্য। 1. সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মেট্রো চলবে, শনিবার এবং রবিবার পরিষেবা বন্ধ থাকবে। 2 নম্বর, দিনে মোট 36টি মেট্রো চলবে। জোকা থেকে মাঝেরহাটে আসবে 12টি মেট্রো, মাঝেরহাট থেকে জোকার অভিমুখে 18টি মেট্রো চলাচল করবে। 3 নম্বর, 25 মিনিটের ব্যবধানে মেট্রো চলবে। এবার জানবো জোকা থেকে মাঝেরহাট লাইনে প্রথম মেট্রোর সময়। জোকা থেকে মাঝেরহাট সকাল 8:30, মাঝেরহাট থেকে জোকা সকাল 8:30। মাঝেরহাট জোকা লাইনের শেষ মেট্রো জোকা থেকে মাঝেরহাট দুপুর 3:35, মাঝেরহাট থেকে জোকা দুপুর 3:35। এবার জানবো মাঝেরহাট থেকে বিভিন্ন স্টেশনে যেতে কত ভাড়া পড়বে। মাঝেরহাট থেকে জোকা 20 টাকা, মাঝেরহাট থেকে ঠাকুরপুকুর 20 টাকা, মাঝেরহাট থেকে শখের বাজার 20 টাকা, মাঝেরহাট থেকে বেহালা চৌরাস্তা 10 টাকা, মাঝেরহাট থেকে বেহালা বাজার 10 টাকা, মাঝেরহাট থেকে তারাতলা 5 টাকা। বন্ধুরা, আজকে দ্বিতীয় আপডেটটি হলো আদৌ কি চলবে পুরনো স্মার্ট কার্ড। হাওড়া টু রুবি দমদম যেতে কত গুনতে হবে প্রকাশ্যে এলো ভাড়ার তালিকা। খুব শীঘ্রই অপেক্ষার অবসান ঘটতে চলেছে শহরবাসীর। ইস্ট ওয়েস্ট মেট্রোর একটা অংশ পথ চলা শুরু করছে আগামী 15ই মার্চ থেকে। জলের তলা দিয়ে এবার মেট্রো করে পৌঁছে যাওয়া যাবে হাওড়া ময়দানের পশ্চিম প্রান্ত থেকে শহরের পূর্ব প্রান্ত রুবিতে। বলতে গেলে বেশ খানিকটা পরিবর্তন আসতে চলেছে শহরের পরিবহন মানচিত্রে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি 3টি গুরুত্বপূর্ণ মেট্রো লাইনের উদ্বোধন করেছেন। এর মধ্যে রয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর একটি অংশ। মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে আগামী 15ই মার্চ থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশে বাণিজ্যিক পরিষেবা শুরু হবে। এসপ্ল্যানেড এবং কবি সুভাষের দুটি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন রয়েছে, যেটি নীল, সবুজ এবং কমলা লাইনকে সংযুক্ত করছে। একই সাথে যাত্রীরা নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো করিডোরের এবং নর্থ সাউথ মেট্রো করিডোরের বিভিন্ন স্টেশনে পৌঁছাতে পারবেন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশ থেকে। মেট্রো কর্তৃপক্ষের তরফে সম্প্রতি ভাড়ার চার্ট ঘোষণা করা হয়েছে। তাতে বলা হয়েছে মাত্র 10 টাকা খরচ পড়বে হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যে সফর করার জন্য। হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল, চাঁদনি চক বা পার্ক স্ট্রিট যেতে খরচ পড়বে 15 টাকা। মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে একটি টোকেন বা স্মার্ট কার্ড পাঞ্চ করেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশ থেকে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো করিডোরের এবং নর্থ সাউথ মেট্রো করিডোরের বিভিন্ন স্টেশনে সহজেই যাত্রীরা যাতায়াত করতে পারবেন। চলুন দেখে নিই এক নজরে ভাড়ার তালিকা। দক্ষিণেশ্বর বা নোয়াপাড়া থেকে হাওড়া ময়দান 30 টাকা, দমদম বা শ্যামবাজার থেকে হাওড়া ময়দান 25 টাকা, কালীঘাট বা নেতাজি থেকে হাওড়া ময়দান 25 টাকা, মাস্টারদা সূর্য সেন বা কবি সুভাষ থেকে হাওড়া ময়দান 30 টাকা, সত্যজিৎ রায় থেকে হাওড়া ময়দান 35 টাকা, জ্যোতিরিন্দ্র নন্দী এবং কবি সুকান্ত থেকে হাওড়া ময়দান 40 টাকা, হেমন্ত মুখোপাধ্যায় থেকে হাওড়া ময়দান 50 টাকা। চলুন বন্ধুরা, এবার যাওয়া যাক আজকের ভিডিওর শেষ আপডেটটির দিকে। গঙ্গার তলা দিয়ে মেট্রো উদ্বোধন হলেও আটকে রইল শিয়ালদা ধর্মতলার কাজ। বিগত বহুদিন ধরেই চর্চায় রয়েছে শিয়ালদা এসপ্ল্যানেড মেট্রোর কাজ। এই লাইনে মোট 8টি ক্রস প্যাসেজ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে কোনো বাধা ছাড়াই 4টি ক্রস প্যাসেজ তৈরির কাজ হয়ে গেছে। তবে শিয়ালদার দিকে 2টি প্যাসেজে সমস্যা রয়েছে বলে জানিয়েছে কেএমআরসিএল। কর্মকর্তাদের আশঙ্কা এই 2টি প্যাসেজের কাজ করতে গেলে ভূগর্ভস্থ জল ওপরে উঠে আসতে পারে।
উল্লেখ্য যে গত শনিবার কেএমআরসিএল কর্তৃপক্ষ জানিয়েছে শিয়ালদহ শাখায় 1 এবং 3 নম্বর প্যাসেজের দিক থেকে বিপদের আশঙ্কা রয়েছে। এই দুই জায়গায় মাটির অবস্থা মোটেও ভালো নয়। খোঁড়াখুঁড়ি শুরু করলে বেশ ভালো ফোর্সের সাথে জল বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। আপাতত সেই সমস্যারই সমাধান খুঁজছেন তারা। মদন দত্ত লেনের নিচে রয়েছে 2 নম্বর ক্রস প্যাসেজটি। সমস্ত সুরক্ষা নিশ্চিত করেই সেখানে জলস্রোত আটকানো যায়নি, অথচ পলিউথিলিনের মতন উচ্চমানের কেমিক্যাল ব্যবহার করা হয়েছিল এখানে। আর এই কারণে 1 এবং 3 নম্বর ক্রস প্যাসেজ নির্মাণ নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছে কেএমআরসিএল। এখন প্রশ্ন হলো এই সমস্যার সমাধান কী এবং কি এই ক্রস প্যাসেজ। উল্লেখ্য মূলত দুটি টানেলের মধ্যে যে প্যাসেজ থাকে তাকে বলা হয় ক্রস প্যাসেজ। একটি টানেল রয়েছে শিয়ালদহ থেকে এবং অপরটি রয়েছে এসপ্ল্যানেডের দিক দিয়ে। জরুরিকালীন অবস্থা অর্থাৎ মেট্রো চলাকালীন কোনো বিপদ ঘটে গেলে এই ক্রস প্যাসেজ দিয়ে যাত্রীদের এক লাইন থেকে অন্য লাইনে আনা হয়, যে কারণে ক্রস প্যাসেজ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি এই ক্রস প্যাসেজেরই কাজ করছিল কেএমআরসিএলের অন্তর্গত নির্মাণকারী সংস্থার কর্মীরা। তখনই গ্রাউন্ডিংয়ের কাজ করতে গিয়ে ভূগর্ভস্থ জল বেরিয়ে পড়ে। তারপরই খোঁড়াখুঁড়ি বন্ধ করে দেয় কর্মীরা। আপাতত এই সমস্যার সমাধান খুঁজছে কর্মীরা। তবে আশা করা হচ্ছে অক্টোবরের মধ্যে চালু হয়ে যাবে এই পরিষেবা। অক্টোবরের শেষের দিকে সেক্টর 5 থেকে হাওড়া ময়দান মেট্রো পরিষেবা শুরু হওয়ারও কথা রয়েছে।